মৃত্যুর এক যুগ পর আবারও ফিরে এলো হুগলির ক্রস হুব্বা। আগামী 19শে জানুয়ারি সিনেমার পর্দায় আসতে চলেছে হুব্বা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই হুব্বা সিনেমা এখন জেলা তথা রাজ্যের চর্চিত একটা অন্যতম বিষয়। সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পীঠ লালবাজার থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি এই গোটা সিনেমাটি। বাংলাদেশি অভিনেতা মোরাররফ করিম অভিনয় করেছেন এই সিনেমায় হুব্বার চরিত্রে। কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল? তার উত্থানই বা কিভাবে হয়েছিল তার এত পরিচিত? কিভাবে শ্যামল হয়ে উঠেছিল সে? বাংলার দাউদ ইব্রাহিম, সেই সমস্ত বিষয়ে জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির কোন নগরে। 2011 সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনো মানুষের মনে ঢুকে রয়েছে একটা আতঙ্কের বিষের মতো। 2011 সালের পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতেই ভয় পাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে 2024 সালে আবারও হুব্বার নাম নিতেই হবে সকলকে, এবং সিনেমা প্রেমী মানুষদের তো হুব্বার নাম নিতেই হবে। আর সেই হুব্বাই যেন তার জন্মভূমিতেই ফিরে এসেছে। তবে এইবার সেই সিনেমার পোস্টার জুড়ে শুধুই এখন হুব্বা। হুগলির কোন্নগরের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল এই হুব্বা শ্যামল। ধর্মডাঙ্গার তার বাড়ির সামনেও পড়েছে তার সিনেমার পোস্টার। তবে কেমন ছিল হুব্বা শ্যামল, সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার এলাকায়। এলাকার মানুষজনদের সাথে কথা বলে একটা বিষয় বারবার উঠে আসছে যে মানুষের কাছে হুব্বা শ্যামল ছিল মাসিয়া। আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন এমন কুখ্যাত আসামি। আমরা কথা বলতে পৌঁছেছিলাম তার বাড়িতেও। ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও কিন্তু হুব্বাকে ঘিরে যে সিনেমা প্রকাশিত হতে চলেছে আগামী 19শে জানুয়ারি, সেই সিনেমা দেখতে কিন্তু একেবারে হাজির হয়ে যাবেন হুব্বার সপরিবারের লোকেরা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই হুব্বা সিনেমা নিয়ে এখন একেবারে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। সুপ্রতিম সরকারের লেখা এই গোয়েন্দা পীঠ লালবাজার থেকে নেওয়া গল্প বাস্তব চরিত্রে আসতে চলেছে এই হুব্বা শ্যামলকে ঘিরে। আর যা দেখার জন্যই কিন্তু রীতিমতো একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, শুধুমাত্র সিনেমা প্রেমী মানুষদের জন্য নয়। এই হুব্বাকে জানতে, হুব্বার নতুন চরিত্রটাকে উদ্ঘাটন করতে এখন কিন্তু প্রচুর মানুষ যে আগামী যেদিন হুব্বা প্রকাশিত হতে চলেছে এই সিনেমা দেখতে যে হলে ভিড় জমাবেন সেটা বোঝা যাচ্ছে। নাম তো শোনা, উনি কুখ্যাত ডন ছিলেন। তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে। হ্যাঁ, কি হিসাবে এলাকার লোকের কাছে পরিচিত ছিল? উনি তো ডন হিসেবে পরিচিত ছিল, কুখ্যাত দুষ্কৃতী। উনি সন্ত্রাসবাদী ছিলেন। হ্যাঁ, চলে আসুন এখানে। আমি বলবো না গো, ওদের বিষয়ে বলতে পারবো না। ওদের বিষয়ে বলা যাবে না। সে প্রথমে কি কাজ করতো সেটা কি জানেন? না, অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ। তিনি হুগলি জেলার, তিনি কোন্নগরের বাসিন্দা ছিলেন। তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি। তারপর তার তো অবঘাতে প্রাণ যায় এবং সেটাই, এবং এখানকার মানুষ তাকে, কারোর কাছে তিনি ত্রাস এবং কারোর কাছে তিনি খুব ভালো লোক, খুব জনদরদী লোক, এবং তার ছায়া কোন্নগরে আসে। ছোটবেলা থেকেই চিনতাম, ছোটবেলা থেকে দেখেছি ও আসতো আমাদের বাড়িতে। আমার মা ওকে ভালোবাসতো খুব। তো ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, মা বলেই ডাকতো। তো সেই সূত্রেই আলাপ, ছোটবেলা থেকে সেই হিসেবেই ওকে চিনি। শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে। আশা করি সেই সিনেমাটা ভালোই হবে, দেখার সৌভাগ্য যদি হয় খুব ভালো হয়। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।